আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিন ও ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে আজকের আলোচনা করব বিড়াল 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 আমাদের ঘরে রাখা যাবে কিনা, বিড়াল শরীয়ত সম্মত কতটা প্রাধান্য দেওয়া দরকার, বিড়াল কি পাক না নাপাক। বিড়াল সম্পর্কে ইসলামে বেশ কিছু তথ্য আছে, আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করছি। বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর খোদ বিড়ালকে তিনি ভালোবাসতেন। বিড়াল পরিষ্কার এবং খাঁটি প্রাণী, নির্ভেজাল প্রাণী। বিড়াল বাড়িতে এবং মসজিদে প্রবেশ করতে পারে, তাতে বাধা নেই। বিড়ালের প্রতি ভালোবাসা ইসলামে বিশ্বাসের একটি লক্ষণ, যেহেতু রসুল্লাহ বিড়ালকে ভালোবাসতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিড়ালের পিতা বলে ডেকেছেন, কারণ তিনি বিড়াল পুষতেন এবং বিড়ালকে খুব ভালোবাসতেন। তারপর একজন মহিলা জাহান্নামে প্রবেশ করেছিল একটি বিড়ালের কারণে, যাকে সে বেঁধে রেখেছিল, কিছু খেতে দেয়নি এবং পৃথিবীর কীট পতঙ্গকে খাওয়ানোর জন্য তাকে ছাড়েও নি। এই জন্য মহিলাটা বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য মহিলাটা জাহান্নামবাসী হয়ে গেল। তাই যদি কোনো বিড়াল বা কোনো প্রাণী খাবারের সন্ধানে আপনার কাছে আসে, তবে তা অপেক্ষা করবেন না। এটি আপনার কাছে এসেছে শুধুমাত্র আপনার কল্যাণের জন্য এবং কিছু গুনাহ দূর করার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার কাছে যা থাকে একটু কিছু খেতে দেন। আসুন বিড়াল সম্পর্কে কিছুটা অবগত হই এবং ভালো ধারণা অর্জন করি। আমাদের কাছে এলে তো আমরা দূর দূর করে বেড়ে তাড়িয়ে দিই। চলুন তাদের সম্পর্কে একটু জেনে নিই। বিড়াল খাবারে মুখ দিলে তা নষ্ট হয় না, যেমন খাবার, ভাত, তরকারি ও দুধ ইত্যাদি খাবারে বিড়াল যদি মুখ দেয় বা খায়, তাহলে ওই খাবার আপনি খেতে পারেন, তাতে কোনো দোষ নেই। বিড়ালের মুখ হলো পাক, পবিত্র। একটি সতর্কতা বাণী আপনাকে বলি, বিড়াল অসুস্থ হলে সতর্ক থাকবেন। বিড়ালকে সুস্থ করে তোলার জন্য সুচিকিৎসার ব্যবস্থা আপনি করবেন। এটা হবে আপনার জন্য একটি সওয়াবের কাজ, যেহেতু এই বিড়ালকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালকে ভালোবাসতেন। একটি বিড়াল বাড়ির ভিতরে খারাপ আত্মা ও মন্দ উপাদানগুলিকে সে তাড়িয়ে দিতে পারে, এই রকম ক্ষমতা রয়েছে বিড়ালের। আপনি জানেন না, আপনার জানা নেই। বিড়াল যদি কাঁদে, তবে এটি আশেপাশের লোকদের কাছে একটি খবর বা একটি সতর্ক বার্তা প্রদান করুন। বিড়াল কেন কাঁদছে? কিছু তো আছে। আল্লাহর কাছে বেশি করে দোয়া চান, সতর্ক হন, না জানি কোনো বিপদ নেমে আসছে। যখন একটি বিড়াল আপনার চারপাশে হেঁটে বেড়ায় এবং আপনার পায়ে তার শরীরকে ঘষে, তখন বুঝবেন বিড়ালটি আপনাকে ভালোবাসা জানাচ্ছে এবং খারাপ জিনিস আপনার শরীর থেকে তাড়িয়ে দিচ্ছে। আপনার মধ্যে যদি দূষিত কোনো কিছু থেকে থাকে, তাহলে তা দূর করে দিচ্ছে। এটা আপনার জানা নেই। আপনি বিড়ালকে খারাপ মনে করছেন, আপনার পোষা বিড়াল পায়ে আপনার গা ঘষছে, এটা আপনার জন্য লাভ। যদি লাভ না হতো, রাসূলুল্লাহ বিড়ালকে ভালোবাসতেন না। আপনি কি জানেন, আপনি যখন ঘুমাচ্ছেন এবং আপনার পাশে একটি বিড়াল থাকবে, তখন কোনো অশুভ প্রাণী আপনার কাছে ক্ষতি করতে আসতে পারবে না। ক্ষতিকারক প্রাণীগুলো বিড়ালকে দেখে ভয় পায়, তারা পালিয়ে চলে যাবে। তাই বিড়ালকে তাড়িয়ে দেবেন না, আঘাত করবেন না, কারণ বিড়াল আমাদের জন্য খুব উপকারী প্রাণী। তাই বিড়ালের যত্নশীল হন, তাই বিড়ালকে যত্নবান হন। বিড়াল আপনার কাছে এসে যদি বারবার ম্যাও ম্যাও করে আওয়াজ করে, আপনি খাচ্ছেন,
আপনার খাবারটা সে চায় না, আপনি মাছ খাচ্ছেন, সে কাঁটাটা দেন, সে ওটাই খেয়ে বেঁচে থাকবে, আর ওটাই খেয়ে শুধু যাবে না, বরং আপনার জন্য সে তার প্রভুর কাছে দোয়া চেয়ে যাবে, আপনার আপনার সেটা লাভ হবে। আপনি মাছ কিনে এনেছেন, মনে করছেন আপনারটা দিচ্ছি, না, আপনি তো কাঁটা দিচ্ছেন, হাড্ডিটা দিচ্ছেন, যেটা ফেলে দেওয়ার জিনিস, সেটা সে খেয়ে মানুষ হচ্ছে, তাই তাকে কিছু দেন। আপনি যেটা আছেন মনে করছেন ও শুধু ওটা আপনার রেজেক, না, ওর ভিতরে কত কীট পতঙ্গ, পশু পাখি, মাছ মাছালি, সবার রেজেক হয়তো আল্লাহতে রেখেছে। তাই সবাইকে দেওয়ার চেষ্টা করুন। বিড়ালের প্রতি খেয়াল রাখুন, বিড়ালের প্রতি খেয়াল রাখুন, বিড়ালের প্রতি খেয়াল রাখুন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে ভালোবেসেছেন, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিড়ালকে ভালোবেসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিড়ালের প্রতি খেয়াল রাখার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।